রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাসন নীতি, সরকারি চাকরিচ্যুতি এবং গাজা ও ইউক্রেন যুদ্ধে তার অবস্থানের বিরুদ্ধে আমেরিকার রাজপথ ফুঁসে উঠেছে। ওয়াশিংটন সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের হাতে রঙিন ব্যানার আর কণ্ঠে ছিল তীব্র প্রতিবাদের স্লোগান। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন শ্রমিক, ছাত্র, শিক্ষক, এমনকি সাধারণ নাগরিক, যারা মনে করেন ট্রাম্পের নীতি দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর। গাজা ও ইউক্রেনে চলমান যুদ্ধে আমেরিকার ভূমিকা নিয়েও তারা তীব্র সমালোচনা করেছেন। অনেকে বলছেন আমেরিকার অস্ত্র সরবরাহ যুদ্ধকে দীর্ঘায়িত করছে, যা বিশ্ব শান্তির জন্য হুমকি। ওয়াশিংটনের বিক্ষোভে শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দিয়েছেন। নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস এবং অন্যান্য বড় শহরেও একই ধরনের সমাবেশ হয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে শত শত মানুষ জড়ো হয়ে যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগান দিয়েছেন। শিকাগোতে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেছেন। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই মনে করেন ট্রাম্পের নির্বাসন নীতি দেশের অভিবাসী সম্প্রদায়ের জন্য হুমকি। একজন অভিবাসী অধিকার কর্মী বলেন, এই নীতি পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করছে। মানুষ তাদের স্বপ্নের দেশে নিরাপত্তা খুঁজতে এসেছে, কিন্তু এখন তারা ভয়ে বাস করছে। এই কথা অনেকের মনে গভীর প্রভাব ফেলেছে। গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিক্ষোভকারীদের দাবি ছিল স্পষ্ট। আমেরিকাকে অবশ্যই যুদ্ধের পক্ষে অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। তারা বলছেন এই অর্থ জনকল্যাণে ব্যবহার করা উচিত, যেমন শিক্ষা, স্বাস্থ্য আর চাকরির সুযোগ তৈরিতে। একজন বিক্ষোভকারী বলেন, আমরা যুদ্ধের জন্য টাকা দিতে চাই না, আমরা চাই আমাদের ট্যাক্সের টাকা আমাদের জীবন উন্নত করতে ব্যবহৃত হোক। বিক্ষোভের মাঝে কিছু উত্তেজনাও দেখা গেছে। হোয়াইট হাউসের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য ধাক্কাধাক্কিও হয়েছে, তবে বেশিরভাগ সমাবেশ শান্তিপূর্ণ ছিল। পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত, কিন্তু বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকারকে সম্মান করে। এই বিক্ষোভের প্রভাব কতদূর যাবে তা এখনও স্পষ্ট নয়। সরকার এখন পর্যন্ত এই সমাবেশ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে বিক্ষোভকারীরা বলছেন তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। এই আন্দোলন কি আমেরিকার রাজনৈতিক দৃশ্যপট বদলে দেবে, নাকি এটি কেবল একটি ক্ষণস্থায়ী ক্ষোভ? সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, মার্কিন জনতা তাদের কণ্ঠ তুলেছে, আর তা এখন রাজপথে গর্জে উঠছে।